ডক্টর মায়ামি খুল এই নামটা আসলে কে রেখেছিল? এই নামটা আমার বাবা রেখেছেন। এটা আমেরিকার ফ্লোরিডার রাজধানীর নাম মায়ামি। সো অনেকে প্রশ্ন করেন মায়ামি নাকি মিয়ামি। তো ব্রিটিশরা মিয়ামি বলে আর আমেরিকান অ্যাকসেন্ট হচ্ছে মায়ামি। সো আমি নিজে একটু কনফিউজ থাকি আসলে মানুষকে কিভাবে আমার নামটা বলবো। আবার অনেকে মনে করে যে মরিয়ম থেকে মায়ামি হয়েছে তা কিন্তু না। আমার বাবা-মা আগেকার দিয়ে রেখেছে। যে সব যেমন ছোটবেলা থেকে মায়ামি আমার নাম। আর এই নামটা আমার খুব পছন্দ। মায়ামি আপনি হচ্ছে মিস ওয়ার্ল্ডের ফার্স্ট রানার আপ ছিলেন। কত সালে জার্নিটা আসলে কেমন ছিল? জার্নিটা ২০১৯ সালের। সো আমি আসলে প্রিপারেশন ছাড়া এমনিই গিয়েছিলাম। তো আমি ভেবেছি যে দেখি লেটস ট্রাই। আমার ফ্রেন্ডরা অনেক ইনসিস্ট করেছে। দেন আমি আসলে এক্সপেক্ট করিনি যে টপ 10 এও আসবো। দেন টপ 10, টপ 5, টপ 3 এক্সপেকটেশন বেড়ে যায় মানুষের। যে আচ্ছা মেবি উইনার হলে ভালো। সো ফার্স্ট রানার আপ খারাপ কিছু না। তারপরেও ঠিক আছে। আমি আরেকটা বিউটি পেজেন্টে গিয়েছি ওখানে ফিলিপিনে মিস বাংলাদেশ হিসেবে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স আমার জন্য। আপনার সাথে চ্যাম্পিয়ন হয়েছিল এই বছরের তোরসা। তোরসার স্পেশালিটিটা কি যে ও চ্যাম্পিয়ন হয়ে গেল? প্রত্যেকটা মানুষের জন্য আপনি যাকেই জিজ্ঞেস করেন যে সে নিজেকেই বেস্ট মনে করে। আমি সেটা বলব না আমার ক্ষেত্রে। কারণ হয়তোবা কোনো কিছু আমি পারিনি যেটা হয়তোবা তর্ষা পারে, সেটা হতে পারে। বাট এটা নিয়েও আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি স্পেশালি সাংবাদিকরা অনেক কিছু কারণ সব জায়গায় লেখা আসতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আমাকে এবং আমাকেই সর্বোচ্চ চ্যানেল কাভার করেছিল ওই বছরে। তোরসার চেয়েও মানে তোরসা যে উনার চেয়েও বেশি। তো ওখানে লেখা আসতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। কিন্তু আমি সবাইকে কারেকশন করতাম যে না আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ না। আমি ফার্স্ট রানার আপ। আমি অন্য একটা প্রেজেন্টে গিয়েছি অ্যাজ মিস বাংলাদেশ। এটা কারেকশন করতে, করতে অনেক আমার ঝামেলা হয়েছে। সো আমি আবারও বলে দেই আমি কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ না। আই এম দ্য ফার্স্ট রানার আপ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019 তো মানুষ এটা একটু ভুল হয়তোবা ভেবে নেয়। এটা আসলে আমি নিজে কোথাও বলিনি। কিন্তু মানুষ হয়তোবা ভুল ভাবে এটা। ওকে। ডক্টর মায়ামি, মায়ামি বন্দর কিংবা মায়ামি শহরের চেহারা চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। ঘটনা কি? আমার চেহারা পরিবর্তন খুব একটা হয় নাই। সেটা হচ্ছে ওয়েট রিডাকশন এর কারণে আমি একটু আগে একটু বেশি আমার ওয়েটটা ছিল 64 এখন আমি আসলে 53 সো ওয়েট রিডাকশন এর কারণে হতে পারে যে আমার ফেসিয়াল স্ট্রাকচারের একটা চেঞ্জ এসেছে ওটা হতে পারে আর আহ, যদি অন্য কিছু মিন করেন যে প্লাস্টিক সার্জারি বা কোনো কিছু সেরকম কিছু না বাট মাইল্ড কারেকশন আমি করেছি দ্যাটস ট্রু। মায়ামি আপনি নিঃসন্দেহে যথেষ্ট একজন সুন্দরী মেয়ে। তো সেই জায়গা থেকে আপনি আসলে যারা একটু মনে করে হীনমন্যতায় ভোগে বা অসুন্দর, তাদেরকে একটু সুন্দরী করার জন্য একটু অস্ত্র-টস্ত্র ব্যবহার করেন। অস্ত্রোপচার বা হচ্ছে সার্জারি যেটা সেটা হচ্ছে আপনার নাইফ দিয়ে করা ছুরি কাঁচি যে জিনিসটা আমরা বলি ছুরি কাঁচির ব্যবহার করা তো আমরা কিন্তু মানে মিনিমাল ইনভেসিভ কাজ করি নন ইনভেসিভই বলা যায় কারণ আমরা হচ্ছে শুধু ইনজেক্টেবল জিনিসগুলোকে আমার ইনজেক্টর সো ইনজেকশনের মাধ্যমে যতটুকু কারেকশন করা সেটা আমরা করি আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া সো এটা অত বিশাল কিছু না যদিও প্লাস্টিক সার্জারি মানুষ মনে করে সার্জারি মানে লিপ কাটা এরকম কিছু না জাস্ট হচ্ছে আমরা হাইলোনিক অ্যাসিড ফিলার ব্যবহার করি একটু ফিলারের মাধ্যমে আপনার ইনহ্যান্সমেন্ট ভলিউম ইনহ্যান্স করা লিপের ভলিউম বা একটা চিকের ভলিউম ইনহ্যান্স করা সো এটার মাধ্যমে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের দেশের প্রেক্ষাপটের মেয়েরা আসলে কতটা হীনমন্যতায় ভোগে? আসলে প্রথম কথা সবচেয়ে বেশি আমি যেটা দেখি পেশেন্ট না বলে আমি ক্লায়েন্টই বলি ওদেরকে কারণ আসলে অনেকে রোগী না রোগ না থাকলে তো রোগী বলা যায় না সো যেটা হয় যে মানুষজন ফেয়ার কমপ্লেক্সন খুব পছন্দ ২.৫ বছরের বাচ্চা নিয়ে মারা আসে মেয়ের বিয়ে হচ্ছে না অফিসে মানে হয়তো বা ইনফেরিটি কমপ্লেক্সে ভুগে যে আম নট দ্যাট ব্রাইট অর ফেয়ার স্কিন টোন আমার না সো এটার জন্য অনেক ধরনের এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম আপনি সুন্দর এটা বিলিভ করতে শিখেন